নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আজকে একটা সুন্দর সকালে আপনাদের স্বাগত। আজকে সকালবেলা ভাবলাম কি টিফিন করি, ব্রেকফাস্টটা কি করি। তো তার জন্য আমি চলে আসলাম একটা স্পেশাল রেসিপি নিয়ে। সেটা হচ্ছে ম্যাগি। কিন্তু সেটা কিভাবে করব, বাচ্চাদের জন্য অবশ্যই। কারণ রোজ রোজ আমার ছেলে রুটি বা পরোটা দুধ তো খেতেই চায় না, এগুলো খেতে চায় না। তো তার জন্য ভাবলাম যে নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আজকে আপনাদেরকে একটা দারুণ জিনিস দেখাবো। আজ সকাল থেকেই ভাবছি কি করব, কি ব্রেকফাস্ট করব। জানেন যে আমার ছেলে দুধ খেতে একদমই পছন্দ করে না। আর রুটি পরোটা, ওরা তো বাচ্চা, ওরা রোজ রোজ একই জিনিস খেতেও চায় না। তাই ভাবলাম ওদেরকে আজকে একটু স্পেশাল কিছু করে দিই। ওদেরকে একটা জিনিস দেখাই। এই দেখো, দেখতে পাচ্ছ? দাঁড়াও, এই যে এটা কি বলো তো? এটা হচ্ছে বিলুতি ধনেপাতা। এটা আমার গাছের। আমি এই গাছটা অনেক করে রেখে দিয়েছি, কারণ সারা বছর তো আর ধনেপাতা পাওয়া যায় না। কিন্তু এগুলো দিয়ে আমার সারা বছর দারুণভাবে কাজ মিটে যায়। যেহেতু ওরা খুবই ছোট, তো ম্যাগির প্রত্যেকটা মানে 3 প্যাকেট যদি ম্যাগি করি, 3টে মশলা ওরা খেতে পারে না, ওদের ঝাল লাগে। কিন্তু একটা যদি মশলা দিই তাহলে ম্যাগিটার কোনো টেস্টও হয় না। তো ওদেরকে তো একটু টেস্টি টেস্টি বানিয়ে দিতেই হবে, তার জন্যই কিছু করা। টমেটোটা ভেজে দিয়ে দেবো পরিমাণ মতো জল, আর জলটার মধ্যেই দিয়ে দেবো ম্যাগির মশলাটা। 1 প্যাকেট মশলা দেবো 3 প্যাকেট ম্যাগির জন্য। দেবো সামান্য পরিমাণ নুন। প্রায় ফুটে গেছে, এবার ম্যাগিগুলোকে একটু ভেঙে দিয়ে দেবো। আপনাদেরকে অন্য একদিন ম্যাগির রেসিপি করে দেখাবো। সেটা বড়দের খাওয়ার জন্য, অবশ্যই ছোটদের না, কারণ তাতে একটু লঙ্কা পড়ে, অনেক কিছু পড়ে। তো আজকে সকালবেলা আর বাচ্চাদের জন্য যেহেতু করছি, তাই বেশি কিছু দেওয়া তো পসিবল না, তার জন্য শর্টকাটে করছি আজকে। ম্যাগি রেডি হয়ে গেছে, ওপর থেকে ছড়িয়ে দেবো হালকা করে ধনে পাতা। ব্যাস, কমপ্লিট, বাচ্চাদের খাবার রেডি। বন্ধুরা, ছেলেদেরকে এখন ব্রেকফাস্ট করাতে বসে গেছি। আর আমার ঘরটা অন্ধকার অন্ধকার লাগছে, কেন কি যত জানলা আছে দরজা আছে সব বন্ধ করে পর্দাগুলো টান টান করে দেয়া, কারণ প্রচণ্ড গরম লাগছে আজকে আবার। তো তার জন্য ঘরটা একটু অন্ধকার বলে মনে হতে পারে। লাইটও জ্বালাইনি, কারণ লাইটেও যেন গরম হচ্ছে। এই যে আমার হেংলুদের নিয়ে বসে পড়েছি। কী খাবি আজকে? দুধ না? দুধ খাবি? দুধ খাবি? ম্যাগি, শুধু ম্যাগি পছন্দ ওদের। কেমন হয়েছে দেখ তো শোনায়। কেমন হয়েছে বল? ভালো আছে? ওরে বাবা রে, পাপায় দেখ তো বাবা, ভালো হয়েছে তো? ভালো হয়েছে? তোমরা খুশি হয়েছো তো? খুশি হয়েছো? সকালবেলা ব্রেকফাস্ট কমপ্লিট করিয়ে এক ছেলেকে গানে বসিয়ে দিলাম, আর এক ছেলেকে লিখতে বসিয়ে দিচ্ছি, কারণ না হলে এরা তো বসে টাইমটা নষ্ট করবে। রান্না পরে হবে বন্ধুরা। চলো বাবান, বাবান শুরু করো। আর আজকে অনেকটা কাজ দিয়েছে স্কুলে, আবার সেই কাজটা আগে কমপ্লিট করেই নি পাপাকে দিয়ে। চলো 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 শুরু করো। ওদের আজকে স্কুল বন্ধ। আজকে স্কুলে আজকের দিনেই আকার ইকার দীর্ঘিকার হর্ষউ দীর্ঘ এ ওই ও ও রিকার ওইকার সব কমপ্লিট করে ফেললো। এবার বাড়িতে দৌড়াও, নাও শুরু করো।
লিখতে আরম্ভ করো। ওদের স্কুল খুবই স্পিডে দৌড়াচ্ছে, বাট গার্জিয়ান এত তাড়াতাড়ি দৌড়াতে পারছে না, যদিও হয়তো অন্য কেউ পারছে, আমি হয়তো পারছি না, একটু পিছিয়ে আছি। যাই হোক, দেখা যাক শেষ অবধি কি হয়। শুরু করো। এটাই হচ্ছে আমাদের রোজকার লাইফস্টাইল বন্ধুরা। ছেলেরা গান আর পড়া কমপ্লিট করে উঠেছে, এবার ওদেরকে একটু ফল দিয়ে দিই। আর আমি এদিকে পেঁপে আর কাঁচকলা নিয়ে বসে পড়েছি, মাছের ঝোল করব। ছেলেদের এই পড়া আর গান এই করতে করতে না আমার এত দেরি হয়ে যায়, সব কিছু রান্না করতে বলো বা সব কিছু। কালকে আমি বললাম অত বড় মাছের মাথাগুলো আছে, একটু ডাল করব, মুগ ডাল মাছের মাথা দিয়ে। সুপ্রিয়া খেতে খুব ভালোবাসে, কিন্তু আজকে এসে বললো কি, বাবা সোমা তুমি জ্যান্ত মাছের ঝোল করো, আমি ওই দিয়েই ভাত খাবো। আগুন গামলায় একটু ভরে রাখি, আর মানে চান করা মুশকিল হয়ে যাবে। কালকে আমার মনে হয়েছিল যেন গরমটা একটু কম আছে, আজকে আবার তো দেখছি সেই একই জিনিস। কত ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। এই এত বড় মাছের মাথাটা আজকে আমার, কেউ খেতে চাইছে না মাছের মাথা। এমনিতে মাছের ঝোল করলে শুক্তো খেতে চায় না। আজকে একটু চালও ভিজিয়ে রেখেছি জানেন, আজ একটু বড়া বানাবো। এই গরমে না বন্ধুরা গ্যাসের কাছে একদম আসতেই ইচ্ছা করছে না, এত কষ্ট হচ্ছে কি বলবো। কালকে রাত্রিবেলা সূত্র কাজ থেকে বাড়ি আসার পর বলছে, সোমা টয়লেট হচ্ছে পুরো মানে একদম ইয়ালো। কি খাওয়াই বলুন তো, বাইরে তো কাজ করতে যেতেই হবে, কি করলে যে শরীরটা সুস্থ থাকবে, শরীরটা ঠান্ডা থাকবে, মাথা খারাপ হয়ে যেসব চিন্তা করতে করতে। দেখি মা, দেখি তুমি কি করেছো। দাও দাও হাতটা ভালো করে দাঁড়াও। দেখুন বন্ধুরা, আমার ছেলেটা কি করে নিয়ে এসছে, মা লাভ ইউ, বাবা লাভ ইউ। ওলে বাবা লে, কেন কি করে করেছো দেখি না তোমাকে। এঁকেছো, ভালো করেছো। বড় ছেলেও নিয়ে চলে এসছে বাবা। আমার সোনাইদের আমি মা সারাক্ষণ কাজে ব্যস্ত, টাইম দিতে পারছে না। কমপ্লিট একটা রান্না। বন্ধুরা এগুলো কি বলো তো, এগুলো হচ্ছে আমাদের ছাদ বাগানের কিছু সবজি, মানে যেমন ধনে পাতা আছে, থানকুনি পাতা আছে, পালং শাকের কিছু পাতা আছে, তারপরে কলমি শাকের পাতা আছে। এই সমস্ত নিয়ে আমি ফ্রিজে তুলে রেখে দিয়েছিলাম, এখন দেখছি নষ্ট নষ্ট হয়ে যাচ্ছে। তো এগুলোকে কিভাবে খাবো সেটা তোমাদেরকে দেখাই। 3 কোয়া রসুন আর একটা কাঁচা লঙ্কা, আর তার সাথে একটু চালের গুঁড়ো একসাথে একটা পেস্ট করে নেব। আমি পেস্ট বানিয়ে নিয়েছি, একটু বেশি পাতলা হয়ে গেছে, তো একটু পাতলা হয়েছে তার জন্য অল্প একটু ময়দা দিয়ে দিলাম। আর এর মধ্যে অল্প একটু কালো জিরা, একটু হলুদ আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। তার মধ্যেই আমার সব রকমের কেটে রাখা শাক দিয়ে দিলাম, সাথে ভালো করে মেখে নিলাম চালের গুঁড়োর সাথে। এইভাবে বড়া করে খাবেন, মুখের রুচিও আসবে আর খেতে বেশ ভালোও লাগে। আর যেহেতু বন্ধুরা আমি ছাদ বাগানে খুব কষ্ট করেই চাষ করি, কারণ এত কাজের মধ্যেখানে এই গরমে দুবেলা গাছে জল দেওয়া, পরিচর্যা করা খুবই কষ্টকর। তার জন্য আমি আমার গাছের কোনো জিনিসই নষ্ট করি না, সে ধনে পাতা হোক, থানকুনি পাতা হোক, কলমি শাক হোক বা পালং শাক, আমি সবটাই ইউটিলাইজ করার চেষ্টা করি। মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে,
এটাকে নামিয়ে নিই। গল্পে গল্পে রান্না কমপ্লিটের মুখে, মাছের মাথাটা করলে আর আরেকদিকে আমার ভাত হয়েও গেছে। তোরা এসব কি করেছিস একসাথে? এটা 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 কি সাজাচ্ছিস সারা দরজায়? কি সাজাচ্ছ বাবা? ডিজাইন করছো? সবাই ভালো বলবে এই ডিজাইনটা? দেখুন বন্ধুরা, পুরাতন একটা ড্রয়িং খাতা দিয়েছিলাম, সেই ড্রয়িং খাতা ছিঁড়ে ছিঁড়ে কি অবস্থা করেছে ঘরের। এই চ স্নান করবি, চ তাড়াতাড়ি চলো চলো চলো। মাছটা করলে ঝামেলাটা মিটে যায়। তাও তো বন্ধুরা, রোজ আমার ছেলেরাই পুজো দেয়, এক একদিন আমি দিই। এটা যে কত বড় উপকার কি আর বলবো। একার ঘরে একা প্রচুর কাজ সামলানো খুবই চাপ ব্যাপার, তার উপর দুখানা বাচ্চা। হয়ে গেছে বন্ধুরা, এটা ফুটে গেলে, এত বড় মাথা না মানে উল্টানো মুশকিল হয়ে যাচ্ছে। আমার এত বড় কড়াইটা প্রায় জুড়ে আছে একেবারে। এটা হলে কমপ্লিট হয়ে যাবে। এত কষ্ট করে রান্না করার পর কেউ যদি বলে যে না আজকে রান্নাটা ভালো হয়নি, তখন কেমন লাগে বলুন তো? যারা যারা বলবেন খারাপ লাগে, তাদেরকে বলছি খারাপ লাগার কোনো দরকার নেই, বলে দেবেন বাবু কাল থেকে রান্নাটা করে খাও। বাবা যারা যারা এখানে ছেলে আছে, আমাকে মনে হয় কী যে বলবে তার নেই ঠিক। হয়তো বলবে যে দিদি তুমি এই সব কথা বলছো। এই সবেমাত্র রান্নাটুকু কমপ্লিট হলো, আর আজকে সকাল থেকে কাজ করতে করতে এত দেরি হয়ে গেছে মানে বলার মতো না। তো মানে অলরেডি ঘড়িতে এখন 2:30 বেজে গেছে। তো ছেলেদেরকে আগে আমি খাইয়ে দিই, খাইয়ে ওদেরকে আগে ঘুম পাড়িয়ে তারপরে আমার কাজ। যাও রোজই আমার কাজ করতে মানে কাজ সারতে সারতে 5টা 5:30 তো বেজেই যায়। এই যে আমার সোনাই উলি বাবালি, ও নিচেরটা আবার দেখানো যাবে না, তাই তো? তাই তো নাকি দেখিয়ে দেবো? দেখাবো না? আচ্ছা ঠিক আছে, যেহেতু এখনো জামা প্যান্ট কিছুই পরেনি আর একজন তো গিয়ে লুকিয়েছে। আচ্ছা তোকে দেখাবো না, চলে চলে। আচ্ছা বন্ধ করে দিচ্ছি। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ভিডিওটাকে বাড়ালাম না, টাটা। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর পাশে থাকবেন। টাটা।